প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিদিন এমএস ওয়ার্ডে বাংলা লিখি, আর এই বাংলা লিখতে গিয়ে আমরা একটি সমস্যার সম্মুখীন হই। দেখা যাক সমস্যাটা কি। লিখি আমাদের। দেখুন আমাদের লেখার পর আমি যখন স্পেস প্রেস করলাম তখন এটা ও হয়ে গেল। আবার লিখি তোমাদের, র আছে কিন্তু স্পেস দিলাম, ও হয়ে গেল। তাহলে এভাবে আপনি কি করছেন, ব্যাক স্পেস দিয়ে মুছে র লিখে দিচ্ছেন, আবারও ব্যাক স্পেস দিয়ে লিখে র লিখে দিচ্ছেন। এভাবে আপনি কতটা সময় কতটা শব্দ আপনি ঠিক করবেন। তো যেহেতু এটা একটা সমস্যা, তার সমাধান তো অবশ্যই রয়েছে। সমাধানটা আমরা আজকে দেখব। এটা এমএস ওয়ার্ড 10 দেখানো হবে। পরবর্তীতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটা ভার্সনই দেখানো হবে এটা কিভাবে ঠিক করা যায়। তো আমরা আজকে এমএস ওয়ার্ডের 2010 ভার্সনের থেকে দেখি এটা কিভাবে ঠিক করা যায়। ঠিক একদম ফাইল অপশনে একটা ক্লিক করবেন, করার পর একদম নিচের অপশন নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। করার এখানে ওয়ার্ড অপশন নামে একটা বক্স আসবে। এই বক্স জেনারেল অপশন, ডিসপ্লে, তারপরে প্রুফিংয়ে ক্লিক করবেন। প্রুফিংয়ে ক্লিক করার পর দেখবেন অটো কারেক্ট অপশনস রয়েছে, এর নিচে অটো কারেক্ট অপশনস একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পরে অটো কারেক্ট ইংলিশ ইউএসএ একটা বক্স আসছে। এখানে এই যে টিক চিহ্নগুলো রয়েছে বক্সের মধ্যে, এইগুলো তুলে দেবেন। বাদ বাকি কোথাও আপনি হাত দেবেন না, ওকে করবেন। এখানেও কোনো কিছু করা দেখেন, ওকে করবেন। এবার আমরা এটাকে মুছে দিই, দিয়ে লিখি আমাদের। দেখুন হচ্ছে না, তোমাদের হচ্ছে না, ঠিক হচ্ছে কিন্তু আর কিন্তু ও হচ্ছে না। তাহলে এভাবেই আপনি পারবেন প্রতিটা ওয়ার্ডকে সঠিকভাবে লিখতে। আমার এই পদ্ধতিটা আপনারা প্রয়োগ করুন, তাহলে দেখবেন আপনাদের বাংলা লিখতে আর কোনো অসুবিধা হচ্ছে না। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।